এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা। এদেশে শুকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এদেশে জানাকে ভালোবাসা বলে, কেউ এর প্রতিবাদ করে না। বিয়ে করে না এটা নাকি ভালোবাসা? তাহলে জানা কোনটা? এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা? গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে, শেখ আমাকে হেল্প করেন। বললাম যে তোমার কি হয়েছে? বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়ে আমাকে ভালোবাসে। দেখলাম তো, বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে বিয়ে দিবে না, আমি যাবো বিদেশ। বললাম তো তুমি বিদেশ যাও, এতে প্রবলেম কোথায়? বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে। আমি বললাম তার মেয়ে সে বিয়ে দিবে না, তো তোমার কি? তুমি বিদেশ যাও, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, এতে ওর কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আর কি বলবে মুসলমান ছাড়া? একটা মুসলমান মারা গেলে কি বলে? একটা মুসলমান অসহায় থাকলে একটা মুসলমান প্রয়োজনে 2 টাকা দান করে থাকে, বলে ও আফসোস, আল্লাহকে বরকত। আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে না, তোমার কি? আর তুমি বিদেশ যাবা না, বেকার তুমি বেকার কেন? তোমার কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে? বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিচ্ছে তুমি কাজ করতে পারবে না, তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার? তুমি বেকার কেন? কারণ তোমার পছন্দ মতো কাজ দেখায় তুমি বেকার। তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি? আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল? না। তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে? না। তোমার আম্মারে কি তোমার বাপ পালাই নিয়ে বিয়ে করছে? না। তো তুমি পালাবা কেন? পালায় তো চোর ডাকাত। কে পালায়? চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন? মাইর খাবে, দাঁড়াইলে মারবে। কোন মানুষটা পালায় বলতে পারেন? দাঁড়াইলে মারি খাবে। এছাড়া মানুষ কেন পালাবে? যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে। কি করে যাচ্ছে? জলদি যাচ্ছে। কিন্তু পালা এর শব্দটা কার সাথে আসে বলতে পারেন? দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে, রাইট? তো বললাম মানে বুঝলাম না। আচ্ছা, জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন? শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন? ও বিয়ে করেনি, মেয়ের সাথে কথা বলে, মেয়ে বিয়ে করেনি, ওর সাথে কথা বলে। এটা কি জেনা না ভালোবাসা? আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জেনা বলেন? না, সবাই বলে ভালোবাসা। কেউ জেনা বলে না। যত পোলাপান প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে, যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে। এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা। এদেশে শুকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এদেশে জানাকে ভালোবাসা বলে, কেউ এর প্রতিবাদ করে না। ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে। আল্লাহ বলেছে জানা, রাসূল বলেছে জানা, কোরআন বলেছে জানা, হাদিস বলেছে জানা, আলেম বলে জানা, হুজুর বলে জানা, ওর মা বলে জানা, ওর বাপ বলে জানা, ওর সমাজ বলে জানা, ওর দিন বলে জানা, ওর নিজে জানে জানা, ও বলে ভালোবাসা। ও বলে কি? ভালোবাসা। বিয়ে করে না এটা নাকি ভালোবাসা? তাহলে জানা কোনটা? এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে কোরআন তেলাওয়াত করলাম না বেশি। অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়, এটা কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। এই আমার ভাইটার ওই যে ক্লাস 7-8 এর আমার বোন, ওই যে ক্লাস 10 এর আমার বোন, ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন, আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিল, ওর অন্যায়টা কি বলতে পারেন আমাকে? ওর জানা ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, এসব নাচ গান, উদাসীনতা যদি বাদ দিয়ে দেয়, আমার এই ভাইটার 5টা দোষ আমাকে বলেন তো। আমার রব হারাম করেছে অশ্লীলতা। কি হারাম করেছে? কে হারাম করেছে? সবাই একটু আমার সঙ্গে বলেন কেমন? কি হারাম করেছে? কে হারাম করেছে? এটা চূড়ান্ত কিনা? আল্লাহর কথার উপরে কারো কথা আছে? সেম কথাই বলছে যে মা বাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়, এটা কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দেই, আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে? ওই 16 বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে? ও মদ খায় না, ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে, ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে, সুদ খাবে। আমাকে আপনি বলতে পারেন 16 বছরের 18 বছরের এই ছেলেটা, আমাকে বলতে পারেন 25 বছরের আমার এই বেকার যুবক ভাই,
অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে, একেবারে একটা কোম্পানির নিম্ন শ্রেণী, তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে। আরে ভাই, সব চাকরি তো সরকারি নেই, দেশে সব মানুষ সরকারি চাকরি করে? যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার? এই আমার ভাইটার, ওই যে ক্লাস 7-8 আমার বোন, ওই যে ক্লাস 10 আমার বোন, ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন, আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিল, ওর অন্যায়টা কি বলতে পারেন? আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে, আমাকে বলতে পারেন ও যদি জানা না করে, আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে, নাচ গানে মেতে না থাকে, আমাকে ওর দুইটা দোষ, ওর দুইটা দোষ আমাকে বলেন তো আপনি ভাই, দুইটা দোষ বলেন আমাকে। আছে হয়তো, কষ্ট হবে বলতে, আছে হয়তো কষ্ট হবে বলতে। এই যে আমার ভাই 30-এর নিচে এখানে বসে আছে, ওর জানা, ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, এসব নাচ গান, উদাসীনতা যদি বাদ দিয়ে দেয়, আমার এই ভাইটার 5টা দোষ আমাকে বলেন তো। কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের। মুসলিমরা এত বদনাম কেন? প্রবৃত্তির শিকার হয় তাই। মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না, ওর কি ভালো লাগে তা পছন্দ করে। ওর কুদওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে, আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধারে না। কোন নায়ক কি পড়ছে, কোন গায়ক কি গাইছে, কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে, কি প্যান্ট পরছে, কি গেঞ্জি পরছে, এটাই তার প্রধান লক্ষ্য এখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর্বে আসবে, এরপরে কয়েকটা আয়াত পড়ে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা, দেখেন হৃদয় কম্পিত হয় কিনা। ফিরাউনের গল্প শুনেছেন, কোরআন যেহেতু খুলে দেখেননি, হাদিস যেহেতু পড়েননি, এত যেহেতু ইন্টারেস্ট নাই, ও যতই কোরআন সুন্নাহ হোক, বছরে 2 বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা। আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে, আপনি শুনেছেন নমরুদ, শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে, আপনি এগুলো শুনেছেন, আপনার কাছে এগুলো গল্প, কৌতুক, কিচ্ছা কাহিনীর মতোই মনে হয়। যেহেতু আপনি আর ধার ধারেননি এগুলো কি আসলে, যেহেতু আমি ধার ধারেনি, আমার কাছে এরকম মনে হতে পারে। এই জন্য একটা হাদিস বলি, দেখেন, আমার সাথে পড়তে পারবেন? মক্তবে ফিরে যেতে পারবেন? সময় আসছে, মক্তব ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে। এসব কেজি, সোয়া, পোয়া, এগুলা কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে। আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন, ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে। যে তাকে পানি থেকে, যে তাকে মৃত্তিকা থেকে উঠাবে, আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন। আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, এতেই আপনি ব্যর্থ হয়েছেন। দেখেন আমার সাথে হাদিসটা পড়েন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন লজ্জার কিছু নাই, কি আসে যায়, আমিও তো বলতেছি। আমি বললে যদি বক্তা হই, আপনি বললে তো বক্তা হবেন না। যদি আমি বলে বক্তা হই, আপনি বললে কি হবেন? আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই। চলেন সবাই মিলে বলি। বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ, সবাই মন খুলে, একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায়। ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মত মুহাম্মাদি, মা আহাদুন
তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি এদের জিনা করা অবস্থায় দেখতে চায় না। কে দেখতে চায় না?